Thanks for watching. Like, share, and subscribe EduHunt by SDP for more educational contents and admission related important updates. Thank you. হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। এই ভিডিওতে কথা বলতে যাচ্ছি অস্টের স্প্রিং 2024-এর অ্যাডমিশন সার্কুলার নিয়ে। তো অস্ট নিয়ে হয়তো অনেকে চিনো বা অনেকে জানো, আবার অনেকে জানো না। তো অস্ট হচ্ছে আহসানুল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বা আহসানুল্লাহ ইউনিভার্সিটি অফ সায়েন্স এন্ড টেকনোলজি, বাংলাদেশের ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিগুলোর মধ্যে ওয়ান অফ দ্য ফাইনেস্ট ইউনিভার্সিটি ফর কোর ইঞ্জিনিয়ারিং সাবজেক্টস, ডেডিকেটেড ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিগুলোর একটি। তো এই ইউনিভার্সিটি নিয়েও বেশ কিছু ভিডিও আমার সচরাচর বানানো হয়ে থাকে আমার চ্যানেলের পক্ষ থেকে। অ্যাডমিশনে প্রায় সময় বানাই, অনেক প্রার্থীরা প্রশ্ন করে, তো তাদেরও বেশ কিছু হেল্প হয়। আশা করি ইন ফিউচার যারা তোমরা ভর্তি হবে এই ওই বিশ্ববিদ্যালয়টিতে, তো তোমাদেরও আশা করি এই তথ্যগুলো বেশ কাজে লাগবে। তো এখানে মূলত এই আজকে প্রকাশিত হওয়া যে সার্কুলারটি, সেটি নিয়ে একটু কথা বলবো। সেখানে মূলত কোয়েশ্চেন প্যাটার্ন নিয়ে কিছু ধারণা থাকবে এবং সেই সঙ্গে সঙ্গে কবে পরীক্ষা হবে বা কত তারিখে থেকে কত তারিখের মধ্যে আবেদন চলতে থাকবে বা আবেদনের ফি, কিছু বেসিক তথ্য। তারপরে ধরো কোশ্চেন প্যাটার্ন, পরীক্ষার টাইম কতক্ষণ, এগুলো ওভারঅল আশা করি জানতে পারবে তোমরা। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তোমাদের কাছে। স্ক্রিনে তোমরা যদি দেখো, তোমরা দেখতে পাচ্ছ যে অস্টের অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি, তাদের সার্কুলার পেজটি ওপেন করেছি। যেখানে দেখতে পাচ্ছ আন্ডার গ্রাজুয়েট অ্যাডমিশন স্প্রিং 2024 নিয়ে লেখা আছে, যেখানে সবার আগে তাদের অফার্ড প্রোগ্রামস গুলো নিয়ে বলা আছে, অর্থাৎ কি কি সাবজেক্ট গুলো নিয়ে তারা মূলত আন্ডার গ্রাজুয়েটে পড়াশোনা করায়। তো এখানে সবার আগে লেখা আছে ফ্যাকাল্টি অফ আর্কিটেকচার অ্যান্ড প্ল্যানিং এর পক্ষ থেকে ব্যাচেলর অফ আর্কিটেকচার, অর্থাৎ কেউ যদি আর্কিটেক্ট হতে চাও বা আর্কিটেকচার নিয়ে আগ্রহ থাকে, তোমরা অবশ্যই আবেদন করতে পারো এখানে। এছাড়া তোমরা যদি ইঞ্জিনিয়ারিং এর জন্য দেখো, যেহেতু ডেডিকেটেড ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গুলোর মধ্যে একটি, তো সেখানে তোমরা দেখতে পাচ্ছ যে সিভিল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, ইন্ডাস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, এগুলোর উপর তারা বিএসসি করার সুযোগ দিচ্ছে। এছাড়া বিবিএ এর সুযোগও রয়েছে, ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে। এছাড়া অ্যাডমিশনের যে স্কেজুয়াল, এটা তোমাদের সঙ্গে যদি একটু শেয়ার করে নিই, তোমরা দেখতে পাচ্ছ লেখা আছে যে অ্যাডমিশন ডেট, অ্যাপ্লিকেশন ডেট 6 জুন 2024, অর্থাৎ এই মাসেরই 6 তারিখ বৃহস্পতিবার থেকে শুরু করে 23 জুন 2024 রবিবার পর্যন্ত আবেদন চলতে থাকবে। এছাড়া ডেট অফ ভেরিফিকেশন অফ ফ্রিডম ফাইটার কোটা, রিমোট এরিয়া কোটা অ্যান্ড ও অ্যান্ড এ লেভেল অ্যাপ্লিকেশন, এই তিনটি ধরনের অ্যাপ্লিকেন্ট যারা বা আবেদন যারা করবে, তাদের ক্ষেত্রে তথ্যের ভেরিফিকেশন বা কাগজপত্রের কিছু ভেরিফিকেশন করতে হয়। তো সেগুলোর যে তারিখ, সেটি বলা হচ্ছে যে 27 জুন 2024 সকাল 10টা হতে বিকাল 5টা পর্যন্ত। এছাড়া পাবলিকেশন অফ দি শর্ট লিস্টেড ক্যান্ডিডেটস, অর্থাৎ পরীক্ষার দেওয়ার জন্য যারা উপযুক্ত বা যারা সিলেক্টেড হয় বা এলিজিবল হয়, তাদের একটা শর্ট লিস্ট দিয়ে থাকে তারা। তো সেখানে সেই লিস্টটি বা তালিকাটি মূলত দিবে তারা 2রা জুলাই বা 2nd জুলাই 2024। এছাড়া আসি ডেট অফ অ্যাডমিশন টেস্ট বা ভর্তি পরীক্ষা। ভর্তি পরীক্ষা হতে যাচ্ছে 6th জুলাই 2024, অর্থাৎ জুলাই মাসের 6 তারিখে। এছাড়া সেই পরীক্ষাটির মেরিট লিস্ট বা মেধা তালিকা দিয়ে দেওয়া হবে 18 জুলাই 2024 বৃহস্পতিবারে। এছাড়া মডিফিকেশন অফ প্রোগ্রাম চয়েস, সেটি শুরু হবে তার একদিন পরে, অর্থাৎ 19 জুলাই 2024 শুক্রবার থেকে 21 জুলাই 2024 রবিবার পর্যন্ত চলতে থাকবে। এছাড়া পাবলিকেশন অফ মেরিট লিস্ট উইথ সিলেক্টেড প্রোগ্রাম হচ্ছে 25 জুলাই 2024। এবার সেই কোয়ালিফিকেশন নিয়ে, যে কি কি আবেদন যোগ্যতা বা কি কি বেসিক ক্রাইটেরিয়া তারা চেয়ে রেখেছে তাদের আবেদনের জন্য। তো ক্যাটাগরি 1 ইঞ্জিনিয়ারিং প্রোগ্রাম, আচ্ছা, এছাড়া ইঞ্জিনিয়ারিং প্লাস আর্কিটেকচার, এন্ড ক্যাটাগরি 2 খালি আর্কিটেকচার। তো এখানে বলা আছে যে এইচএসসি সায়েন্স থেকে অবশ্যই হতে হবে উইথ ম্যাথ, ফিজিক্স এন্ড কেমিস্ট্রি। এছাড়া এইচএসসি তে ন্যূনতম জিপিএ 3.5 থাকতে হবে উইথ অ্যাডিশনাল সাবজেক্ট। এছাড়া এসএসসি এবং এইচএসসি দুটি মিলিয়ে ন্যূনতম জিপিএ 8 থাকতে হবে আবেদনের জন্য। এগুলো থাকলে তোমরা মূলত হচ্ছে আবেদন করতে পারবে। তোমরা যে শর্ট লিস্টে সিলেক্টেড হবে সেটার কিন্তু গ্যারান্টি দিচ্ছে না, বাট তোমরা অন্তত আবেদনটুকু করতে পারবে, সেটার একটা সিওরিটি দিচ্ছে তারা। এছাড়া তোমরা যদি দেখো যে এখানে ও লেভেল এবং এ লেভেলের জন্য কিছু আরো তথ্য বলা আছে, যে ও লেভেল অর ইকুইভ্যালেন্টের জন্য অ্যাটলিস্ট 5টা সাবজেক্ট থাকলে, ইনক্লুডিং ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড ইংলিশ। এছাড়া এ লেভেল অর ইকুইভ্যালেন্ট
উইথ ম্যাথ ফিজিক্স এন্ড কেমিস্ট্রি উইথ মিনিমাম ইকুইভ্যালেন্ট অফ জিপিএ 3.5। এছাড়া মিনিমাম ইকুইভ্যালেন্ট অফ টোটাল ও এন্ড এ লেভেল জিপিএস হচ্ছে 8। ওটা তারা তাদের মতো কনভার্ট করে নিবে। এবার গ্রেড ইকুইভ্যালেন্স বলা আছে, আচ্ছা প্রত্যেকটা গ্রেডের জন্য এ থেকে এ বি সি ডি এবং ই এর জন্য এছাড়া ক্যাটাগরি 3 হচ্ছে বিবিএ প্রোগ্রাম। এসএসসি এবং এইচএসসি যে কোনো ডিসিপ্লিন থেকে তোমরা হতে পারবে। তোমরা সায়েন্স থেকে হলেও তোমার বিবিএ তে আবেদন করতে পারবে, কমার্স থেকে হলেও পারবে, বা হিউম্যানিটিস থেকে হলেও পারবে। এখানে বলা আছে যে ন্যূনতম জিপিএ 7 থাকা লাগবে, প্রত্যেকটা অন্তত ন্যূনতম জিপিএ 2 করে। আর এছাড়া বলা হচ্ছে যে ও লেভেল এবং এ লেভেলের জন্য 5 সাবজেক্টের মধ্যে এখানে মূলত 5 সাবজেক্ট থাকতে হবে ও লেভেলে এবং 2টা সাবজেক্ট থাকতে হবে এ লেভেলে। এছাড়া মিনিমাম ইকুইভ্যালেন্ট টোটাল অফ ও এ লেভেল জিপিএ হচ্ছে 7, উইথ অ্যাটলিস্ট 3 এট এনি লেভেল। এছাড়া আরো কিছু কথা বলা আছে তাদের নোটে, যেখানে বলা আছে যে অ্যাপ্লিকেন্টস ফ্রম ক্যাটাগরি 1 উইথ অ্যান অপশন ফর ইঞ্জিনিয়ারিং অনলি হ্যাভ টু সিট ফর আ কমন অ্যাডমিশন টেস্ট, ম্যাথমেটিক্স প্লাস ফিজিক্স প্লাস কেমিস্ট্রি প্লাস ইংলিশ ফর 1 hour and 45 minutes। তোমরা 2.5 ঘন্টার একটি পরীক্ষায় বসবে, যেখানে মূলত তোমরা এমসিকিউ টাইপ অফ পরীক্ষা দিবে। এবং যতটুকু যতটুকু জানি যে তাদের এক্সামটা বেশ একদম পাবলিক স্টাইলের এক্সামের মতোই হয়। বেশ কিছু কোশ্চেনের প্যাটার্নে মিলও পাবে, এমনকি আমার চ্যানেলে আমি বিভিন্ন বিষয় নিয়ে তাদের এগুলো নিয়ে সার্চ করে বা জানাশোনা করে আমি একটা প্রপার গাইডলাইন ভিডিও বানিয়েছিলাম, যে তাদের পরীক্ষার জন্য মোটামুটি প্রিপারেশনটা তোমরা কিভাবে নিতে পারো বা প্রস্তুতিটা কিভাবে চালিয়ে যেতে পারো। এছাড়া এখানে বলা আছে যে অ্যাপ্লিকেন্টস ফ্রম ক্যাটাগরি 1 উইথ অ্যান অপশন ফর ইঞ্জিনিয়ারিং প্লাস আর্কিটেকচার অ্যান্ড ক্যাটাগরি 2 আর্কিটেকচার have to sit for an additional 1 hour and 30 minutes drawing test after appearing in the common admission test। অর্থাৎ যারা আর্কিটেকচারের অংশ পরীক্ষা দিতে আগ্রহী তাদেরকে অবশ্যই সে কমন টেস্টের পাশাপাশি তোমাদেরকে সে একটা 1.5 ঘন্টার একটা ড্রয়িং এর পরীক্ষা বসতে হবে, যেহেতু আর্কিটেকচারের স্টুডেন্ট তোমরা, স্থাপত্যের অবশ্যই ড্রয়িং এর স্কিলটা চেক করা হবে। এছাড়া অ্যাপ্লিকেন্টস ফ্রম ক্যাটাগরি 3 যারা বিবিএ স্টুডেন্ট রয়েছে তাদেরকে ইংলিশ, জেনারেল ম্যাথস এবং আইসিটি পরীক্ষা দিতে হবে 1 ঘন্টা 45 মিনিটের, স্টার্টিং দ্য সেম টাইম অ্যাজ ইঞ্জিনিয়ারিং কমন টেস্ট। আর এছাড়া আরো কিছু তথ্য বলা আছে, যেখানে তোমরা এবং নিচে একটা লিঙ্ক দেখতে পাচ্ছ যেখানে ডিটেল অ্যাপ্লিকেশনের প্রসিজার তোমরা দেখতে পারবে। এছাড়া অস্ট রিলেটেড হোক বা অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোর ডিটেল আরো কোনো তথ্য যদি জানতে চাও তোমরা আমার কমেন্টে প্রশ্ন করতে পারো, সেগুলোর প্রেক্ষিতে আমি ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করবো। এছাড়া আরো জরুরি অ্যাডমিশন রিলেটেড হোক বা কোন বিশ্ববিদ্যালয়গুলো সংশ্লিষ্ট ভিডিওগুলো একসঙ্গে পেতে থাকার জন্য আমার চ্যানেলটি তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারো। ধন্যবাদ সবাইকে।